তার ঠাকুরের কথা অনন্ত, কত কথাই আমরা বলি। ঠাকুর, সবাই আমরা বলি ঠাকুর ধরার প্রশ্নে আমরা কি কতটা এগিয়েছি। ঠাকুর ধরো, ঠাকুর ধরো, ঠাকুর ধরো, এই একটা কথা কমন। ঠাকুরকে ধরতে গেলে যে আত্মত্যাগ দরকার, সে আত্মত্যাগ আমাদের আমাদের কি, এই তো অনেক ঠাকুরের অতি নিগুড় সঙ্গ করা ব্যক্তি, তাদের মধ্যেও সেগুলোর ঘুম ধরে যায়। সেরকমই একটা ঘটনা মনে পড়ছে, যে ঠাকুরকে ধরা, এই যে ঠাকুরকে ধরবো, তার জন্য আপোষহীন সংগ্রাম নিজের সঙ্গে নিজের করতে হয়, তা না হলে বিচ্যুতি এসে যায়। ঠাকুরের থেকে বয়সে বড়, 7-8 বছরের বড় ভোলানাথ সরকারদা, সেই পাবনা আমলের ঠাকুর, এখন দেওঘরে আছেন। এখন যেটা মেমোরিয়া, সেখানে ঠাকুর অবস্থান করছে প্রথম প্রথম এসে। আর ঠাকুর যে জামতলার ঘরটা রয়েছে, সেই জামতলার ঘরে ভোলানাথ দা ওখানে থাকেন। বহুত দিন ঠাকুরের সঙ্গ করা, ঠাকুরের থেকে বয়সে বড় ভোলানাথ সরকার দাদা। সৎসঙ্গের যারা অনেক পুরনো ব্যক্তিত্ব আছেন, তারা জানেন ঠাকুরের একজন সেবক ছিলেন খগেন তপাদারদা। ঠাকুর একদিন বসে আছেন তার মেমোরিয়ার ওইখানে যে ঘরটি আছে, সেই ঘরটিতে খগেন তপাদারদা ছুটতে ছুটতে এসে বলছে, ঠাকুর, ভোলানাথ দা আমাকে লাঠি নিয়ে মারতে তাড়া করেছে, লাঠি নিয়ে। ঠাকুর বলছে, ভোলানাথ দা, দুবার রিপিট করলেন কথাটা। বলছে, হ্যাঁ ঠাকুর, ভোলানাথ দা। তখন ঠাকুর সৎসঙ্গে যিনি ওইখানে দারোয়ান ছিল, সেই দারোয়ানকে দিয়ে ভোলানাথ দাকে ডেকে পাঠালেন। ভোলানাথ দা ঠাকুরের কাছে এসে নত মস্তকে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর তাকে বলছেন, যে কি শুনছি ভোলানাথ দা, আপনি আপনার অনুজকে মারতে লাঠি নিয়ে তাড়া করেছেন। হ্যাঁ ঠাকুর, আমি একটু ভুল করে ফেলেছি, আমি একটু ক্রোধান্বিত হয়ে পড়েছিলাম, করে ফেলেছি। ঠাকুর তখন তাকে বলছেন, না ভোলানাথ দা, এটা আপনার ভুল নয়। আমি ভাবছি, সেই জন্য আমি 2-3 বার জিজ্ঞেস করলাম, ভোলানাথ দা এই কাজ করেছে? ও বললো, হ্যাঁ ভোলানাথ দাই করেছে। আমি তখন ভাবছি যে আমার পাবনা আমলের ভোলানাথ দা, আমার থেকে বয়সে বড় ভোলানাথ দা। তখন ভোলানাথ দা চোখ দিয়ে জল পড়ছে, বলছে, ঠাকুর আমার ভুল হয়ে গেছে, ঠাকুর আমার ভুল হয়ে গেছে। বলছে, না ভোলানাথ দা, ভুল আপনার হয়নি, ভুল আমার হয়েছে। আমার বলা, আমার শেখানো, সেখানে কোনো ত্রুটি রয়ে গেছে। যতই ঠাকুর বলছেন কিছু কিছু, ভোলানাথ দা, না ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়েছে। আর ঠাকুরও বলে চলছে, না ভোলানাথ দা, আপনার ভুল নয়, এই ভুল আমার। আই অ্যাম দ্য ফুলিশ ফাদার অফ মাই ফলেন সন। আমি আমার পতিত পুত্রের বোকা পিতা। এই কথা হচ্ছে ওখানে। তা তখন ভোলানাথ দা যখন কিছুতেই মানাতে পারছে না ঠাকুরকে, ঠাকুর তখন সেই সত্য দত্তকে যেরকম ভাবে শিক্ষা দিয়েছিলেন, ভোলানাথ দাকেও সেইভাবে বললেন, যে ভোলানাথ দা, আপনি, আপনাকে আমি শেখাতে পারিনি, এর জন্য আমার শাস্তি প্রাপ্য হচ্ছে। বলে ভোলানাথ দাকে বললেন, আপনি আমার কানটা মুলে দিন, আর আমার গালে দুটো চড় মারুন। ভোলানাথ বলছে, ঠাকুর অন্যায় আমি করেছি, শাস্তি শাস্তি তো আমার প্রাপ্য। বলছে, না, এই শাস্তি আমার প্রাপ্য। কিছুতেই যখন শুনবেন না,
ভোলানাথ বলছে, না ঠাকুর, আমার পাপ হয় হোক যাই হয়, আমি এই কাজ করতে পারবো না। ঠাকুর দেখছেন কোনোভাবেই যখন মানাতে পার, তখন ঠাকুর বললেন যে আমি খাবো না, খাওয়া ছেড়ে দেবো। খাওয়া ছেড়ে, দুপুরের ভোগ হচ্ছে না ঠাকুরের, সৎসঙ্গে চারিদিকে ইয়ে হয়ে গেছে যে ঠাকুর খাওয়া ছেড়ে দিয়েছে, খাচ্ছে না। এত সময়, দীর্ঘ সময় ধরে জিনিসটাকে নিয়ে চলছে কথাবার্তা। ঠাকুর খাবেন না এই জিনিস আমি চারিদিকে রব উঠে গেছে। ভোলানাথ দাও ঠাকুর থেকে যাচ্ছেন না। তখন কি করবেন? বলেন যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ভোলানাথ দা কি করলেন? ঠাকুরের পাশে যে গাড়ু থাকতো সে গাড়ু, সেখান থেকে জল নিয়ে, কারণ ঠাকুরকে স্পর্শ করবে কিভাবে, আগে হাত টাত ভালো করে ধুয়ে এমন ভাবে তার মাথার উপর হাত দিয়ে আস্তে করে কানের পাশ থেকে হাতটা বুলিয়ে নাবিয়ে নিয়ে আসলো, সেই জল দিয়ে দুটো গাল মুছিয়ে দিল। ঠাকুর তাতে সন্তুষ্ট হলেন। এই যে আমরা বলি না যে সত্যানুসরণে তুমি যেরূপ আদর্শে বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাব সেরূপ ভাবে গঠিত হবে, তা আমাদের বিশ্বাসটা কিন্তু অত পাকা নয়। আমাদের বিশ্বাস যদি পাকা হয় তাহলে আমরা ওই রকম ভাবে ঠাকুরের মতো গড়ে উঠবো। তা নাহলে দেখুন, ইষ্ট প্রসঙ্গ প্রত্যেক দিন আমরা শুনছি, প্রতিদিন, কিন্তু আমাদের আচার আচরণ ব্যবহার, সেখানে আমরা যদি লক্ষ্য করি আমাদের কিন্তু শিথিলতা এসে যায়। এটা করতে থাকতে হয়। এটা জড়জগতের একটা নিয়ম যে আমরা সবকিছুকে অতি পরিচয়ে অবজ্ঞা করি। অতি পরিচয়ে অবজ্ঞা বলতে, অতি পরিচয় অবজ্ঞা বলতে বোঝায় ওই তো সেই জপ ধ্যান করা, ওই তো সেই ইষ্টভৃতি করা, ওই তো সেই প্রার্থনা করা, সে একই সৎসঙ্গে যাওয়া, ওই একই ডিপি কাজ, এর মধ্যে নতুনত্ব কি আছে? প্রথম প্রথম থাকতে থাকি যেরম ভাবে করি, আস্তে আস্তে তার মধ্যে শিথিলতা আসতে থাকে। এর কারণ হচ্ছে ঠাকুরের যে প্রদর্শিত পথ সেই থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। তারপরে নানা রকম কিছু মোবাইল দেখি, কিছু অন্য জিনিসের সঙ্গ করি, কারণ বিশ্বাসটা তো আমাদের দৃঢ় নয়। এই যে মহাভারতের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন অর্জুন ভগবানকে বলছে যে সখা, যুদ্ধে অনেক রক্তপাত হয়েছে, চলো গঙ্গা স্নান করে আসি। তখন অর্জুন বলছে, হায় ভগবান, যা যাকে আমি এত কিছু তত্ত্ব দিলাম, এত কিছু বোঝালাম, এই তার আমি আমার দিব্য রূপ দর্শন করালাম, সে কিনা বলছে যে এখন রক্তপাত হয়েছে তাই জন্য গঙ্গা স্নান করে আসে। ভগবান কিছু না বলে বললো ঠিক আছে দাঁড়াও, বলে রথ নিয়ে আসলেন। রথ নিয়ে যাচ্ছে। আর অর্জুন কি করতো, পশু পাখির শব্দ বুঝতে পারতো, আওয়াজ, কথাবার্তা সে বুঝতে পারতো। তো ভগবান তাকে নিয়ে যেতে 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 ভগবান মানে গঙ্গার উৎস, তা সত্ত্বেও অর্জুনকে এত উপদেশ দেওয়ার পর, এত জ্ঞান দেওয়ার পরও তার মধ্যে সেই দ্বন্দ্ব রয়ে গেছে, সেই বিশ্বাসটা দৃঢ় হয়নি। সে পর্যন্ত বলছে যে গঙ্গা স্নান করে আসে। ভগবান তাকে নিয়ে গঙ্গা স্নান করার জন্য যাচ্ছেন। পথে একটা কুটির রয়েছে, সেখানে রথ থামিয়ে দিয়ে সে বলছে তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি আসছি এখন। বলে সে ভেতরে, কুটিরের ভেতরে গেলেন। অর্জুন রথে বসে আছে। তা রয়েছে একটা কথা লেখা যেখানে বলছে দুটো কুকুর সেখানে আলোচনা করছে যে দেখো, ওই রথে বসে আছে সে হচ্ছে অর্জুন, তার সারথি স্বয়ং ভগবান। সে কিনা বলছে যে গঙ্গা স্নান করতে যাচ্ছে, যার চরণ থেকে ভগবানের মা গঙ্গার উৎস। তখন অর্জুন ওই আওয়াজ, ওই শব্দ বুঝে
তখন তার মনের মধ্যে ধিক্কার এসেছে, বলছে যে একটা পশু, যে তার মধ্যে সেই জ্ঞান চেতনা রয়েছে, কিন্তু আমার মধ্যে সেই জ্ঞান চেতনাটা এখনো হয়ে ওঠেনি। তো তখন যখন ভগবান তাকে ওই শিক্ষা দেওয়ার জন্যই সেখানে তার থাকা, কিন্তু যখন এসে ভগবান বলছে চলো তোমাকে এবার, বলে না প্রভু, আমি বুঝে গেছি, আমাকে যখন এই শিক্ষা দেওয়ারই ছিল তা তুমি তো আগেই বলতে পারতে। তা আমাদেরও সেই রকম, আমরা ঠাকুর ধরেছি, কিন্তু এদিকেও ছুটছি ওদিকেও ছুটছি, চারিদিকে ছুটছি, কারণ মনের মনে দোদুল্যমানতা রয়ে গেছে। আমরা বুঝে উঠতে পারছি না যে ঠাকুরকে পেলে আর কারোর প্রয়োজন পড়ে না, গাছের গোড়ায় জল ঢাললে সব জায়গায় জলটা চলে যায়, কিন্তু আমরা গোড়ায় জল না ঢেললে ডালপালায় জল ঢালতে চাই। তাই জন্যই আমাদের হয় না, কারণ আমরা কমফোর্ট জোন কিছুতেই ছাড়তে চাই না। আমরা ভাবি যে একটা কমফোর্ট জোন খুঁজতে থাকি। দেখুন আমাদের এই সবাই শুনি যে আমাদের জন্মই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, এটা কথার কথা শুনি, কিন্তু এটার জন্য যে করণীয় কাজ সেগুলো কিন্তু আমরা করি না। আমাদের দুনিয়াতে বলে যে জলের জাহাজ বন্দরে কিন্তু বেশি সুরক্ষিত থাকে, কিন্তু বন্দরে থাকার জন্য কিন্তু সে তৈরি হয় না। সে কোথায় থাকার জন্য তৈরি হয়? সে সমুদ্রে যাবে, তুফানের সাথে লড়বে, ঢেউয়ের সাথে যুঝবে, যেখানে যাওয়া যাবে, ফিরবে ফিরবে, না ফিরবে না ফিরবে, অ্যাটলিস্ট যে কাজের জন্য তৈরি হচ্ছে সেটা তো করবে। কিন্তু সে কমফোর্ট কোথায়? সে কমফোর্ট কিন্তু বন্দরে। সেমনি আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, কিন্তু আমরা আমাদের কমফোর্ট জোন ছাড়তে চাই না, আমরা সেখানেই থাকি। কারণ আমাদের বিচার বদলায় না। আমাদের যদি আমাদের বিচারের মধ্যে চেঞ্জ আসে, তাহলে কিন্তু আমাদের সবকিছু চেঞ্জ হয়। আচার্য সতীশচন্দ্র গোস্বামী, এই যে আমাদের জীবনে এদের মানে প্রয়োজনীয়তা কেন? আচার্য সতীশচন্দ্র গোস্বামীর মতন ব্যক্তিত্ব, যাকে ঠাকুর আচার্য রূপে, আচার্য নামে ভূষিত করেছিলেন, সেই সব মানুষ আমাদের জীবনে শিক্ষা দিয়ে যায় যে 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 মানে মহাপ্রভুর পঞ্চদশ বংশধর, মহাপ্রভুর সঙ্গ করা, যে অদ্বৈত প্রভুর পঞ্চদশ বংশধর হচ্ছে আচার্য সতীশচন্দ্র গোস্বামী। সতীশচন্দ্র গোস্বামীর মতন ব্যক্তি, যিনি ঠাকুরের থেকে বয়সে অনেক বড় থাকা সত্ত্বেও ঠাকুরের সংস্পর্শে এসে যেভাবে নিজের পরিবর্তন করেছিলেন, সেটা আমাদের কাছে অবিস্মরণীয়। যে কিভাবে আমাদের ঠাকুরকে ধরতে হয়, কিভাবে ঠাকুরের প্রার্থনা করতে হয়, কিভাবে ঠাকুরের সঙ্গ করতে হয়। কারণ আমাদের বিচারের মধ্যেই ভুল রয়েছে। পরম পিতার জ্ঞান যখন আমরা গ্রহণ করি, আমাদের বিচার বদলে যায়। এই জন্যই ঠাকুরের সৎসঙ্গে আমরা যাই, ঠাকুরের আলাপ আলোচনা শুনি, কারণ আমাদের বিচার বদলানোর দরকার আছে। বিচার যদি বদলে যায়, তাহলে আমাদের সংস্কার বদলে যায়, আর সংস্কার বদলালেই আমাদের সংসার বদলায়। ঠাকুর বললেন, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। কারণ আমাদের সংস্কার না বদলালে আমাদের মঙ্গল আসে না। ঠাকুর তাই বললেন, মঙ্গলদাতা তখনই দণ্ডিত হন যখন দেওয়া মঙ্গলটার সাথে অভ্যস্ত সংস্কারের বিরোধ উপস্থিত হয়। তাই ঠাকুর বলছেন, তুমি যেমন মঙ্গল চাও, তোমার অভ্যাসটাকেও সেই দিকে নিয়ন্ত্রণ করো, আর তা যদি না পারো, তাহলে মঙ্গল হতে তুমি শতহস্ত দূরে থাকবে। একটা সুচিন্তা আমাদের জীবনে সম্পূর্ণ বদল করে দিতে পারে। এই সুচিন্তা আনার জন্য আমরা সৎসঙ্গে আসি, আর কোনো কারণে না। দেখুন, একটা উদাহরণ আমি এর আগেও অনেকবার দিই, সব জায়গায় দিই। একটা কুমোর যে মাটির জিনিস তৈরি করে, সেই কুমোর একদিন একটা মাটির
ছিলাম তৈরি করছিল, মানে যেটাকে ওই কলকে বলে। তার স্ত্রী তাকে বলছে যে তুমি এটা কি তৈরি করছো? সে বলছে কলকে তৈরি করছি, এখন বাজার খুব এটা চলছে, অনেক বিক্রি হবে, অনেক পয়সা রোজগার করব। তখন তার স্ত্রী বলছে যে এখন তো গরম পড়েছে, তুমি যদি মাটির কলসি বানাও সেটাও তো অনেক বিক্রি হবে। তখন সে তো মাটির একটা রূপ দিয়ে দিয়েছিল, তার স্ত্রীর কথা শুনে বলছে যে না, ঠিকই তো বলেছ। বলে তখন সে মাটির রূপ পরিবর্তন করতে থাকলো, করে যখন কলসির আকার দিতে থাকছে তখন মাটির ভেতর থেকে আওয়াজ আসছে, এটা তুই কি করছিস? এখনই তো বানাচ্ছিলিস অন্য জিনিস, এটাকে চেঞ্জ কেন করছিস? মাটির আওয়াজ শুনে কুমোর বলছে যে আমার বিচার বদলে গেছে। বলছে মাটি তখন, মাটির অসাধারণ উত্তর, মাটি বলছে কুমোরকে যে তোমার তো কেবল বিচার বদলে গেছে, আমার পুরো জীবনটাই বদলে গেছে। বলছে তার মানে? বলছে যদি কলকে হতাম তাহলে তার মধ্যে আগুন ভরা হতো, নিজেও জ্বলতাম, অন্যকেও জ্বালাতাম। এখন মাটির কলসি তৈরি হচ্ছে, নিজেও শীতল থাকবো, অন্যকেও ঠান্ডা রাখবো। তো সঠিক আর ইতিবাচক চিন্তা আমাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন আনতে পারে। আর সঠিক ইতিবাচক চিন্তার জন্যই কিন্তু আমরা ঠাকুরের সঙ্গে আসি। কারণ ঠাকুরের বলা কথার মধ্যেই ছিল, যে ঠাকুরের আদর্শ আমাদেরকে সহস্র বছর ধরে পথ দেখাবে, সেই ঠাকুর কিন্তু একটা কথার মধ্যে মোহিত হয়েছিলেন। ঠাকুরের ইংরেজির মাস্টারমশাই ছিলেন লাহিড়ী মাস্টার। লাহিড়ী বাবু, ঠাকুর বলছে, আমাকে ইংরেজি পড়াতে পড়াতে একটা শব্দ পড়িয়েছিলেন যে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ ডান বাই, তুমি তেমনটাই করো যেমনটা অন্যের থেকে পেতে প্রত্যাশা করো। দেখুন আমার কথাগুলো একটু মাঝে মধ্যে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক যাচ্ছে, কারণ হচ্ছে, কারণ এই ঠাকুরের কথা আলোচনা করতে গিয়ে মাঝে মধ্যে একটা প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ চলে আসে। এই যে আমরা আমাদের প্রত্যেক দিন জীবন চালানোর মধ্যে দিয়ে যে ঠাকুরকে ধরতে গিয়ে যে বিক্ষেপগুলো আসে, তার কারণ হচ্ছে আমরা যেমনটা চাই অন্যের সঙ্গে সেরকম ব্যবহার করি না। ঠাকুর তাই বললেন, তুমি যেমনটা চাও তুমি তেমনটাই অন্যের সঙ্গে করো। আমরা প্রত্যেকটা সৎসঙ্গী, প্রত্যেকটা বেড়ে ওঠা মানুষ যদি নিজেকে প্রশ্ন করি যে আমি আমার সামনের মানুষটার থেকে কি চাই, তখন কিন্তু দেখব যে আমরা কেউ হিংসা, ক্রূরতা, নিষ্ঠুরতা এগুলো আমরা কেউ চাই না। আমরা কি চাই? প্রেম, ভালোবাসা, সহানুভূতি, সহমর্মিতা, এগুলোই চাই। এগুলো যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে তো সেগুলো দিতে হবে। তাহলে সেগুলো শিখবো কোথায়? আমি কর্ষণ করব কোথায়? সেই একটা কথা আসে যে কাদার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কাদা লাগে, আর কয়লার সঙ্গে পিঠ ঘষলে গায়ে কালি লাগে। তা আমার জীবনে প্রেম লাগবে, ভালোবাসা লাগবে, সহানুভূতি, সহমর্মিতা আসবে, এমন একটা প্ল্যাটফর্ম তো চাই যেখানে আমি কর্ষণ করব আমার চরিত্রে। তাই জন্যই ঠাকুর এবার দয়া পরবশ হয়ে আসলেন আর আমাদের এই সৎসঙ্গের আয়োজন করে দিয়ে গেলেন। তাই যদি আমরা তার সঙ্গে নিত্য নৈমিত্তিক যুক্ত থাকি তাহলে কিন্তু আমাদের এই করাগুলো ওই রকম হয়ে ওঠে। কিন্তু আমরা সৎসঙ্গীরা কিছু কিছু বাক্য আলাপ আলোচনা করে ফেলি যেগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে না, এটা কনফ্লিক্ট বাজছে ঠাকুরের কথার সঙ্গে। যে এর আগে কোনো মহাপুরুষ এই জিনিস দিয়ে যায়নি, এর আগে কোনো অবতার পুরুষ এই কথা বলে যায়নি। এই কথাটা আমার যখনই শুনি আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে যে না, এটা আমি ঠাকুরের সঙ্গেই বোধহয় দ্বন্দ্ব করছি। কারণ কোনো অবতার আর ঠাকুর অবতার এ কি আলাদা? ঠাকুর বলছেন, ঠাকুরের বাণীও আমরা বলি যে বুদ্ধ হিসাবে বিবেক করি চৈতন্য রসিক। ধরে আগে কখন একই ওরা তাও জানিস না। তা ঠাকুরের এর আগে কোনো অবতার এই কথা বলে যায়নি, এটা বলে না। কারণ ঠাকুরকে এই নিয়ে প্রশ্নও করা হয়েছিল যে ঠাকুর আপনার কথা বলতে গিয়ে যদি অন্য কোনো অবতারকে খাটো করি, ঠাকুরের স্পষ্ট বলা আছে, দিস ইজ ইনসাল্টিং টু মি, এটা আমার কাছে অপমানজনক। ইটস বেটার টু স্পিট অন মাই ফেস, এর থেকে আমার মুখে থুতু দেওয়াও ভালো। কারণ পূর্ববর্তী অবতারকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, ঠাকুর বলেন। তা কোনো ক্ষেত্রে এটা হয় না। তাই
আমরা যারা ঠাকুরকে ধরেছি তাদের কিছু কিছু কথা সংশোধন করা দরকার, আর কিছু কিছু কথার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যাটাও আমরা একটু একটু মানে আমাদের নিজের মতন করে ফেলি। দাদা সময় আছে? জয়গুরু দাদা। 5 মিনিট বলুন। আচ্ছা, জয়। একটা কথা বলে শেষ করছি, যে আমরা কিছু কিছু ব্যাখ্যা ঠাকুরের করে ফেলি যেখানে একটু কনফ্লিক্ট বাদে আমার বিশেষ করে হয়, যে আমরা ঠাকুরের বাণীকে আমি আমার মতন বিশ্লেষণ করে ফেলি। ঠাকুরের একটা বাণী আছে যে প্রশ্ন আমার অস্ত যাক রহুক যুক্তি সরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। এই কথাটা আমি একজনের ব্যাখ্যা শুনেছিলাম, আমার খুব অতীব চমৎকার লেগেছিল, যে আমরা ঠাকুর ধরেছি প্রশ্ন কেন করব, আবার প্রশ্ন কেন মনে আসবে। এই প্রসঙ্গে কেষ্টদা একদিন আমাদের নামটা উম, কিরণ মুখোপাধ্যায়, কিরণ মুখোপাধ্যায় কিরণ ব্যানার্জি, কিরণ ব্যানার্জি, যিনি আশ্রমে ঘুরছেন, আর তখন কেষ্টদা কিরণদাকে বলছেন যে কিরণদা, আপনি তো ভারত সরকারের একটা দায়িত্বপূর্ণ পদে আছেন, তাই এখানে এসছেন, ঠাকুরের কাছে যান, ঠাকুরকে প্রশ্ন করুন, কি প্রশ্ন করে কিছু জেনে নিন। তখন তিনি বলছেন, কেষ্টদা আপনি আমাকে প্রশ্ন করতে বলছেন, ঠাকুরেরই তো বাণী আছে যে প্রশ্ন আমার অস্ত যাক রহুক যুক্তি সরে। তখন কেষ্টদা কত সুন্দরভাবে তার ব্যাখ্যাটা দিয়ে দিলেন, বলছে যে দাদা আচ্ছা বলুন তো এই অস্ত কে যায়? তখন তিনি চুপ করে রয়েছেন দেখে কেষ্টদাই বললেন যে এই জড় জগতে আমাদের জ্ঞাত দুটি জিনিসই অস্ত যায় যার উদয় আছে, এক চন্দ্র এক সূর্য। তা আপনার জীবনের প্রশ্নের উদয় কবে হলো যে সব অস্ত চলে গেছে? বলে কেষ্টদা ব্যাখ্যা করছেন যে দেখুন, যখন আমরা ঠাকুরের সঙ্গে থাকি, তার সহমর্মিতায়, তার অনুকম্পিতায়, তখন তার সঙ্গ করতে করতে আমাদের মনে নানা রকমের প্রশ্নের উদয় হয়, আর তার সঙ্গ সাহচর্য করতে 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 সেই প্রশ্নের অবসানও ঘটতে থাকে, তার উত্তরগুলো আমরা পেতে থাকি। এইভাবে যখন চলতে চলতে আমরা থাকবো, তখনই আমাদের মনের সব প্রশ্নের অস্ত যেতে থাকবে। সেই জন্যই আমাদের তার সঙ্গ, তার সাহচর্য দরকার। উপসংহার পর্বে একটা কথা বলি, যে ঠাকুর আমাদের যখন আমাদের শরীরে একটা অ্যামোনিয়া প্রোটিন থাকে, সেই অ্যামোনিয়া প্রোটিনের যখন আমাদের শরীর পড়ে না, সেই অ্যামোনিয়া প্রোটিনের দুর্গন্ধ বেরোয়। ঠাকুরকে ভালোবেসে যদি আমাদের হৃদয় পড়ে না, তাহলে তার একটা সৌরভ বেরোয়। আমাদের দিনের শেষে মিলিয়ে দেখতে হয় যে ঠাকুরকে ভালোবেসে সত্যি আমার হৃদয়টা পুড়ছে তো, তাহলে দেখবেন নিজের স্যাটিসফ্যাকশন আসবে রাত্রেবেলা শোয়ার সময়, যে না আজকে সারা দিনটা আমার এই এই ভুল ভ্রান্তিগুলো গতকালকে যেটা হয়েছিল আজকে সেগুলো রেকটিফাই করতে পেরেছি। জয় গুরু। সকলের মঙ্গল কামনা করি আমি আমার প্রিয় পরমের চরণে। বিনা প্রস্তুতিতে যা ছিল মানে মনের মধ্যে, সেইগুলোই আপনাদের সামনে বললাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।